ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আজকে ফ্লোরও জমজমাট এবং একটা পুজো হচ্ছে, একটু বলো যে সিনে কি কি চলছে এবং এই কি কারণে এই কালী পুজো? আজকে অমাবস্যা, তাই এই কালী পুজোটা করার প্ল্যান আগে থেকেই ছিল। তার সাথে আমাদের সিনেও কালী পুজো আছে, তো দুটো একসাথে চলছে এখন ফ্লোরে। হ্যাঁ, ফ্লোরে একটা প্ল্যান করা হয়েছে যে একটা অ্যাট দ্য সেম টাইম কালী পুজো করা হবে, তাই সেটাও হচ্ছে। আর হ্যাঁ, সিনেই হচ্ছে। ঋতুব্রত দেখলাম একদম পুজোর যজ্ঞ করা বা ইয়েতে পুজো করা সেটা সবটাই করছো, তো কী কী কাজ করেছো এখনও? কাজ করেছি বলতে ভোগ দিয়ে আসা, নিয়ে আসা করা, পুজোর কাজে পুরোটাই যতটা সম্ভব থাকতে পেরেছি, কারণ বেশি সময়টা আমাকে শর্টেই থাকতে হয়েছে। তারপর লুকের একটা ব্যাপার ছিল, তো সব মিলিয়ে যতটুকু ফাঁকা সময় পেয়েছি আমি পুজোর ওখানেই ছিল। গৌরবদা কি পুজোয় বসেছো বা উপোস করেছো এরকম কিছু? না না, এই কি কেন, আমি সবই খেয়েছি। আমি শুধু মানে রিয়েল লাইফে একটাই পুজো করি, লক্ষ্মী পুজো, যে সময় উপোস থাকি, বাকি আর কোনো কিছু পুজো আচ্ছা করি না। ভোগ খাওয়া হয়েছে এখনো? না। ঋতুব্রত একটু জাস্ট খেয়ে চলে গেছি সকাল থেকে মাংস, ডিম এসব খাওয়া হয়েছে। তো যেই প্রোমোটা আমরা দেখলাম যে একটা রেস হচ্ছে, তো সেটা নিয়ে একটু বলো যে ঝিল্লি একটা বিপদে তো পড়ছে, খেয়ালি তো রয়েছে সেখানে, সেটা নিয়ে একটু শুনতে। বাচ্চাদের স্কুলে আমরা যাচ্ছি, প্যারেন্টসের একটা কম্পিটিশন হচ্ছে, স্পোর্টস কম্পিটিশন, যেখানে দেখা যায় যে ঝিল্লি আর ঝিল্লির দাদা আর কি দুজনে, যে আমার আর্চ রাইভাল, দুজনে একটা কম্পিটিশনে রেস করছে। সেখানে ঝিল্লি পড়ে, যেটা আমরা দেখেছি আর কি প্রোমোতে। তো সেখানে অবভিয়াসলি ঋষি এসে সেভস দ্য ডে, তো সেরকম একটা সিচুয়েশন। তো হ্যাঁ, সেইটা নিয়ে একটা সুন্দর মজার এবং ড্রামাটিক একটা ঘটনা হতে চলেছে। এই যে রেস মানে একটা কম্পিটিশন মতো হয়েছে, স্কুল লাইফে এগুলোতে পার্টিসিপেট করা হয়েছে? না, আমি জীবনে স্কুল লাইফে আমাদের বোর্ডিং স্কুলে ম্যারাথনটা খালি কম্পালসারি ছিল, কিন্তু বাকি সবসময় আমি সব খেলা অ্যাভয়েড করে এসেছি। ক্রিকেট, ফুটবল তো এখনও খেলতে পারি না। আমার যেটুকু খেলাধুলো শুরু, সেটুকু আমার 30 বছর বয়সের পর থেকে। আর ঋতুব্রত? আমি ভীষণ অ্যাক্টিভ, স্পোর্টসে ভীষণ অ্যাক্টিভ, সেটা এখন আর হয় না। কলেজ স্পোর্টসে তো আর যাইনি, স্কুল অবধি ওইটা শেষ হয়ে গেছে, তাই এখন। কিন্তু হ্যাঁ, আগের দিন আমার তো স্কুলে হয়নি, তাই পরে হয়েছে। খুব মজা লেগেছে। তো তাহলে প্রোমোটা করে বেশ মজাই লেগেছে ঋতুব্রতার ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু গরমে একটু মজা লাগবে না শুটিংটা করার সময়, আজকেই বুঝতে পারছি। বাচ্চাদের কাজ স্টাডি নিয়ে একটা মানে সিচুয়েশন তোমাদের টালমাটাল হয়ে রয়েছে, তো সেটা নিয়ে ঋষি ঝিল্লির কতটা টেনশন, ওদের তো অনেকটা চাপ এখন। এটা খুব সুন্দর, গল্পটার বাঁধনটা খুব সুন্দর। এখানে যেমন দেখানো হচ্ছে অনেকগুলো গল্প তো অ্যাট দ্য সেম টাইম চলে এখানে সাইমালটেনিয়াসলি। যেমন বাড়িতে একটা ঘটনা ঘটছে এবং বাচ্চাদের একটা আলাদা ট্র্যাক রয়েছে, এবং ঝিল্লি ঋষির একটা আলাদা অ্যাঙ্গেল রয়েছে, সেটা একটা একতরফা ভালোবাসার। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে বাচ্চাদের কাস্টাডি নিয়ে, কারণ বাচ্চার যে বাবা, বায়োলজিক্যাল ফাদার, সে এসেছে এবং তাদের কাস্টাডি চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে যা হয়, একটা মেয়ে তার বাবার খুবই ক্লোজ হয় এবং মেয়ে শি গেটস ক্যারিড অ্যাওয়ে আর বাবার সাথে যায়, এবং সেটা ডিসিশন হয় কোর্টে। তো একটা কোর্টরুম ড্রামাও চলছে, একটা বাড়ির ড্রামাও রয়েছে, তার মধ্যে রোম্যান্সও রয়েছে, এবং ভাই বোনেদের একটা সুন্দর অ্যাঙ্গেল রয়েছে। ভাই বোনেদের যে একসাথে থাকা এবং তাদের একটা ইউনিটি, তাদের ভালোবাসা, সেটাই বন্ধনেরও একটা সুন্দর গল্প রয়েছে। পরিবারে অনেকেই অ্যাড হয়েছে, অরিজিতা দিয়ে এসছে, কৌশিক দা এসছে, তো সেক্ষেত্রে অনেকটা স্ট্রং হয়ে গেছে, বলে তেঁতুল পাতায় নজন আরও বাড়ছে। হ্যাঁ, মানে তারা অ্যাকচুয়ালি বাড়িতে যেরকম হয়ে থাকে টেলিভিশনে, সবাই ক্যারেক্টার ইন্ট্রোডিউস করতে গেলে তাদেরকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়, তো সেটা থ্যাঙ্কফুলি এখানে হয়নি বা সেটা হচ্ছে না। তবে যেটা বললাম যে প্যারালালি একটা কোর্টরুম ড্রামাও চলছে, তো যেখানে স্নেহা এবং কৌশিক তারা খুবই ভালো অভিনেতা, তারা এসেছে এবং তারা ওই কোর্টরুম ড্রামার পোর্শনটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো খুবই সুন্দর একটা, হ্যাঁ, মানে বেশ বিভিন্ন ধরনের অনেক স্বাদের আর কি মিলটা। সিসিটিভি যাকে বলা হচ্ছে মানে অরিজিতা দি, তো সেই জন্য বোধহয় ঋষি আর ঝিল্লি একটু কাছাকাছি আসছে, আমরা কয়েকটা সিন দেখছিলাম। আসলে সবটাই ঋষির কাছে, সবটাই বাচ্চারাই সব তার কাছে,
এবং ঝিল্লির কাছেও তাই, তারা বিভিন্ন তাদের দুটো আলাদা ফিলিংসের ইমোশনের জায়গা থেকে। তো সেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ এই ক্যারেক্টারটি সিসিটিভি আসার পর থেকে আর কি তারা দেখানোর জন্য হলেও অনেকটা কাছে আসছে এবং সে একটা অ্যাঙ্গেল তো রয়েছে। ঋতুব্রতা কি বলবে, মানে অরিজিতাদির নতুন সদস্য, তোমাদের মেকআপ রুমটাও বেশ একটু স্ট্রং হয়ে গেল। হ্যাঁ একটু না, বেশ অনেকটাই স্ট্রং হয়েছে, মেকআপ রুমে আরও লোকজন বেড়ে গেছে। আর অরিজিতাদির যে ট্র্যাকটা ওইটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ মিষ্টি একটা, ওদের একটা লাভ স্টোরি, ওদের আবার একটা আলাদা লাভ স্টোরি চলছে, সেটা দেখতে খুব মজা লাগছে একদম। এবং কি বলবে শেষে দর্শকদের নতুন প্রোমো তারা দেখিয়েছে, আরও একটা নতুন টুইস্ট বলো। না অবভিয়াসলি এটাই বলবো যে আমাদের গল্পটা যেভাবে মানে রেটিংয়ের জন্য এদিক ওদিক করা হয় না, যেভাবে গল্পটা প্রথম এখনও অবধি অন্তত যেভাবে গল্পটা ব্রিফ করা হয়েছিল সেভাবেই এগোচ্ছে। এবং যাই হোক, যত ড্রামাই হোক না কেন, রেটিংয়ের জন্য যা কিছু করা হয় এর ওই মিষ্টি টাচটা এবং ইনোসেন্ট একটা টাচ রয়েছে, এবং পুরো বিষয়টা খুব সিরিয়াস করে দেওয়া হয়নি, তো সেইটা রয়েছে। আমরা আমাদের মতোই এগোচ্ছি, দর্শকরা অনেক ভালোবাসা দিচ্ছেন, সেরকম যাতে ভালোবাসা দিতে থাকেন তাহলে আমরা আরও ভালো ভালো সিনস, ভালো ভালো এপিসোড আপনাদের কাছে তুলে দিতে পারি। থ্যাংক ইউ।